হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে ঝড় বৃষ্টি অপেক্ষা করে গভীর রজনীতে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী আয়োজক বিন্দু, বিশেষ করে আমার স্বেচ্ছাসেবকের যুবক ভাইরা, আল্লাহ তার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় বন্ধু বড় ভাই জনাব মুফতি ইউসুফ কাসেমি মহোদয় সহ আবুল হাসান ফারুকি ভাই সহ আল্লাহ তাআলা জনাব আব্দুল মজিদ মন্ডল সহ আফসার আলী সরকার মহোদয় সহ যত প্রিয়রা হাত তুলেছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ছোট্ট ভাই জাকারিয়া তিনি অসুস্থ, প্রোগ্রামটা পানি দেওয়া বড় দুষ্কর হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা এ সময় এক ঝাঁক যুবকেরা ডানে বামে দাঁড়িয়ে গিয়েছেন। তারা বলেছেন, হযরত আপনি শুয়ে থাকলো আমরা পাড়ি দেব ইনশাআল্লাহ। শুকনো মুখ নিয়ে হতাশার মধ্য দিয়ে যারা এভাবে তোমার কোরআনকে বলন্দ করার জন্য, কোরআনের আলোকে বলন্দ করার জন্য পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে তুমি বরকতময় বানায়া দাও। আল্লাহ খাস করে মেহেরবানি করে এই প্রতিকূল পরিবেশের ভিতরেও যারা তোমার কোরআন শোনার জন্য এসেছি, কোরআনুল কারীমের এই ভালোবাসার খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আজকের আয়োজনটুকু নাজাতের দুনিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনার মেহমান না বানায়া কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাইন কবুল করে নিও, মিজাবি রহমত কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধুর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালামের ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো আমাদের সকলকে তোমার বন্ধুর জান্নাতি নুরানি চেহারা মোবারকটা দেখায় দিও আল্লাহ। আয় আল্লাহ জানা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে ছুটে চলে এসেছেন। তারপর আগামীকাল শুক্রবার চাকরিজীবী ভাইয়েরা বাচ্চা কাচ্চাকে নিয়ে রওনা করেছেন। আসার সময় একটু খালি মোবাইল ফোনে জানিয়েছেন, মা গো তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে বড় ব্যস্ত হয়ে যায়। আব্বাজান গোসল করে দরজার কিনারে অপেক্ষার মুহূর্ত গুনতে শুরু করে দেয়। বেলা গড়িয়ে যায়, ক্ষুধায় মুখ শুকিয়ে যায়, কিন্তু খেতে বসে না। মায়ে বলে খেয়ে নাও, শরীর দুর্বল হয়ে যাবে। বাবাই বলে আমার ক্ষুধা লাগে নাই রে, আবার নাতি নাতনিরা কোথায় থাকলে একটু খোঁজ নাও। সন্তান বলে বাবা খেয়ে নাও, শরীর তো শুকিয়ে যাবে। বাবা বলে আমার ক্ষুধা লাগে নাই, আমি আমার আদরের নাতি আর নাতনিকে দুই পাশে বসে এনে একসাথে দুই মুঠ খাবো। দরদি আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে কত মেহমান, কিন্তু যাদের বাড়িতে এসেছি ওই বাড়ির মূল মানুষগুলো অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মায়ের ঘরের দিকে তাকাতেই যায়, নামাজ তাসবিহ সব দেখা যায়, কিন্তু মার জান্নাতি চেহারাটা দেখা যায় না। মামা খালু ফুফা চাচা সব দেখা যায়। আব্বার দিকে তাকিয়ে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, সে আগুন যে আর নিবে না। আল্লাহ তাআলা এই দুইখানা হাত দিয়ে আমরা জনম দুখনি আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায়া, সাদা কাপড়ের কাপড় পরায়া, সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে যারা আমানত দিয়ে এসেছি,
মনের উপর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়া কাল ভিক্ষুকে তোমার এতিম আর মিসকিনের মতন তোমার কাছে যারা দুইখানা হাত পেতেছি, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও। আমাদের বৃদ্ধ পিতামাতা যাদের বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দিয়ে দাও। আয় আল্লাহ, আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুহতাসিম বিল্লাহ সহ সবার ঘরের ছেলে মেয়েগুলোকে বুজুর্গ আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ তাআলা কোনো পথভ্রষ্ট বেয়াদবের বাবা মা বানায়া দিও না। চোখের শীতলতা, আত্মার প্রশান্তিওয়ালা অনেক সন্তানদের বাবা মা হওয়ার সৌভাগ্য দান করো। আয় রব, প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন জ্বলছে, স্বামী স্ত্রী মিল মহাব্বত ভালোবাসাকে শতগুণ হাজার গুণ বাড়ায়া দাও। প্রত্যেকের পরিবারে আলী আর ফাতিমার মহাব্বতকে বাড়ায়া দাও। আয় আল্লাহ, দুহাত ভর্তি কামাই রোজগারে হযরত ওসমান গনির মতন বরকত দিয়ে দাও। জীবনগুলোকে হযরত আবু বকরের মতন নেক আমল দিয়ে সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দাও। ওগো মালিক, আসমানের বালা আসমানে উঠা নাও, জমিনের বালা জমিনে দাবায়া দাও। ইমানে হালতে দিন নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ, গোটা পৃথিবীর মজলুম মুসলমানগুলোকে হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলোকে হেফাজত করো। পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গাতে মুসলিম নিধন চলছে। আল্লাহ, মজলুম মুসলমানদের উপরে তুমি তোমার সাহায্য নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। 24-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা, সবগুলো স্বাধীনতা, এই স্বাধীনতাগুলোকে নিয়েও যারা বিভেদ সৃষ্টি করে তাদেরকে তুমি হেদায়েত দান করো। যতজন জীবন দিয়ে দেশটাকে ঋণী করে গেলেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের ধৈর্য বাড়ায়া দাও, যোগ্যতা বাড়ায়া দাও। দেশের যারা ক্ষতি করতে চায় আল্লাহ তাদেরকে চিনে চিনে তাদেরকে তুমি ব্যবস্থা নেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে হিন্দুরা বহু বড় ষড়যন্ত্র করে অখণ্ড ভারত তৈরি করার লক্ষ্যে নানান ষড়যন্ত্র আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লাহ, তোমার চক্রান্ত তাদের চাইতে অনেক, তাদের সমস্ত চক্রান্তকে মিটিয়ে দেওয়ার মতন তোমার কাছে কৌশল আছে। মুসলমানদেরকে এক হয়ে তাদের সমস্ত চক্রান্ত রুখে দেওয়ার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, তোমার নবীজির ঘরে মাদ্রাসা খানা তোমার কুদরতে হাতে আমানত রেখে গেলাম। জানি না কোন হাজত, কোন জরুরিয়াত আছে, কিন্তু দেখাশোনা একটা জরুরিয়াত। আল্লাহ, নিজস্ব ভবনে প্রতিষ্ঠানটাকে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে প্রতিষ্ঠানের মহব্বত ঢুকায় দাও। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। অনেকেই বুক ভরার স্বপ্ন নিয়ে ছেলে মেয়েগুলোকে ভর্তি করে দিয়েছেন। সবার ঘরে ঘরে বড় বড় আলেম, হাফেজ, মুফতি আর মুহাদ্দিস পয়দা করে দাও। শিক্ষক শিক্ষিকা মহোদয়েরা অনেক পরিশ্রম করেন, তাদের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও। বিশেষ করে আমার জাকারিয়া ভাই, ছোট্ট বোন হালিমা সহ আল্লাহ, এই পরিবারের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সবাইকে তুমি শেফা দান করে দাও। রব্বুল আলামিন, জানি না গো মালিক কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত তুলেছে। তুমি তো অন্তর্যামী, সকলের মনের খবর জানো। দয়া করে অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে দাবায় দাও। আমরা যারা অসুস্থ রয়েছে আমাদের শেফা দিয়ে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, বিদায় লগ্নে তোমার কাছে প্রার্থনা জানাই। আল্লাহ, জনাব মুহতারাম আবুল হাসান ফারুকি ভাই অসংখ্য প্রতিষ্ঠানের খেদমত দিয়ে যাচ্ছেন। আল্লাহ, এ জাতির জন্য, এ দেশের জন্য, বিশেষ করে আমরা উত্তরবঙ্গের অবহেলিত মানুষের জন্য বড় একটা নিয়ামত। দয়া করে আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইটার হায়াতে তুমি বরকত দিয়ে দাও, জীবনের পেরেশানিগুলো দূর করে দাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা প্রিয় ভাই জাকারিয়া ভাই, তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, মমতাময়ী মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ইউসুফ কাসেমি মহোদয় আমাদের উত্তরবঙ্গের জন্য বড় একটা সম্পদ, বড় একটা নিয়ামত।
আল্লাহ ভাইয়ের হায়াতটাকে অনেক বেশি লম্বা করে দাও, এলেমের ওয়াসাআত দিয়ে দাও, এরকম হাজার হাজার যেন মাদ্রাসার পরিচালনা করতে পারে সেই যোগ্যতা দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা যে খেদমতে আছি প্রত্যেকের খেদমত গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি গোলাম অনেক বড় স্বপ্নের একটা প্রতিষ্ঠান করতে চাই, আল্লাহ এই স্বপ্নটুকু পূরণ না করা পর্যন্ত দুনিয়া থেকে ডাক দিও না। আল্লাহ আমার ফারুকি ভাই সহ আমরা পবিত্র হজের একটু খেদমত করি, ইখলাসের নিয়তে তোমার বান্দাদের খেদমতটুকু চালিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কাছেই আশা নিয়ে হাত নামাইতেছি, আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। সমস্ত চাপাগুলো পূরণ করে দাও। পাশে আমার ভাগ্নি সহ আল্লাহ যত প্রিয়রা হাত তুলেছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে পবিত্র জুমার দিনে, রমজান মাসে রোজার হালতে ঈমানের সাথে তোমার বন্ধুর রওজার পাশে তোমার বন্ধুর জান্নাতি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি কালিমা মধুর কালিমা পড়তে পড়তে তোমার কাছে বিদায় নেওয়ার সুযোগ করে দিও। বিদায়ী মুহূর্তে আমাদের জবানে চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল